বাংলাদেশে জাপানি খাবারের চাহিদা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সুশি, রামেন, টেম্পুরার মতো জাপানের ডিশগুলো শহরে খাদ্য রসিকদের খাবারের তালিকায় কিন্তু জায়গা করে নিয়েছে। আর এতে করে বিভিন্ন জাপানি রেস্টুরেন্টের ক্রমবর্ধমান চাহিদাই কিন্তু প্রমাণ করে। বর্তমানে যে তাকোয়াকি এবং জাপানিজ গ্রিন টি মাচা জনপ্রিয়তা লাভ করছে, তার বর্তমান তুমুল ক্ষেত্রটা তৈরি করে ফেলেছে এই টোকিও ড্যাঙ্গো শপ। টোকিও ড্যাঙ্গোতে আমরা পাচ্ছি ভিন্ন ধরনের শ্রিম্প বল এবং ড্যাঙ্গো চিকেন বল। সো চিকেন ড্যাঙ্গো বলের মধ্যে যে ফ্লেভারটা এর আছে সেটা আর কোথাও এই স্বাদটা পাওয়া যাচ্ছে না। সুস্বাদু এবং হালালসম্মত খাবার হিসেবে এই টোকিও ড্যাঙ্গোর শ্রিম্প বল এবং ড্যাঙ্গো চিকেন বলটা খুবই জনপ্রিয়তা লাভ করেছে দিন দিন। বাংলাদেশি ফুড আর হচ্ছে জাপানিজ ফুড সেম টু সেম, বাট একটু ডিফারেন্ট হচ্ছে তাদের কোয়ালিটি। দেখা যায় ওভার সুগারটা হচ্ছে অ্যাভয়েড করে, আর হচ্ছে ওভার স্পাইসি যেটা সেটা হচ্ছে অ্যাভয়েড করে। তো দেখা যাচ্ছে যে আপনার ইয়াং জেনারেশনের যারা আছে তারা বেশি প্রেফার করে, আর হচ্ছে আপনার বাচ্চারা যারা আছে তারাও হচ্ছে খুব ভালো এনজয় করে। Our tango is called the Tokyo tango. This tango in the Japan is very common food. You can in the Japan see everywhere you can see this food. So very fishy and very healthy. So in Japan everybody eat this. It's just like snack. In the whole here is for Bangladesh. Is new, very new the taste the food. জাপানি খাবারগুলোর যে টেস্টটা, এটা আমাদের বাঙালিদের জন্য একটু ভিন্নতার স্বাদ এনে দেয়। অ্যান্ড পিপল এনজয়স দ্যাট। ভিন্নতার জন্য অনেক সময় আমরা অনেক কিছু ট্রাই করে থাকি, সেই ক্ষেত্রে জাপানি খাবার আমাদের কাছে জনপ্রিয়। খাবারটা দেখতে একটু ভিন্ন রকম লাগছে, আমাদের মুরগির মাংসের বড়ার মতন। এটা আমার ধারণা ওদের স্ট্রিট ফুড হিসেবে বেশ জনপ্রিয় হওয়ার কথা, স্পেশালি স্কুল গোয়িং কিডস ক্লাস শেষেই বাসা থেকে বেরোয় এ ধরনের স্কুল থেকে বের হয়ে এ ধরনের স্যাভরি ফুড একটু বেশি পছন্দ করে।